আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো তোমরা এখন অধীর আগ্রহে বসে আছো যে ভাইয়া সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে। তো সাবজেক্ট চয়েস বিগত বছরে কতদিন সময় লাগছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা বিগত বছরে যে সর্বশেষ পরীক্ষাটা হয়েছিল কবে এবং কারা এই পরীক্ষা দিয়েছিল এবং তারপর যে কতদিন সময় নিয়েছিল সে সময়টা এখন আমরা বের করব। গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, গত বছর ছিল 19টি। তো তোমরা জানো এবছর গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে সর্বপ্রথম সি ইউনিটের বাণিজ্যের পরীক্ষা হয়েছে, এরপর হচ্ছে বি ইউনিট এবং এরপর ই ইউনিট। এবং গত বছরও ছিল হচ্ছে সর্বপ্রথম সি ইউনিটের পরীক্ষা হয়েছিল, এরপর বি ইউনিট, এরপর ই ইউনিটের পরীক্ষা হয়েছিল। তো গত বছর 2024-25 এ বিজ্ঞানীরা পরীক্ষা দিয়েছিল 9 মে। 9 মে পরীক্ষা দিয়েছিল এবং তাদের ফলাফল প্রকাশিত হয়েছিল 13 মে। 13 মে ফলাফল প্রকাশিত হয়েছে এবং 29 মে সাবজেক্ট চয়েস শুরু হয়েছে এবং এটা 12ই জুন পর্যন্ত ছিল। 12ই জুন পর্যন্ত ছিল, অর্থাৎ এখানে 15 দিন সময় পাই। গত বছর যারা ছিল তারা এই সময়টা পেয়েছিল। তো এবারকার 2025-26 শিক্ষাবর্ষে বিজ্ঞানের এই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে 10 তারিখে, 10 এপ্রিল। তো তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে 15 এপ্রিল। 14 এপ্রিল রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। আর তোমরা সকলেই জানো যে তোমাদের এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল, 1,26,000 উপস্থিত ছিল 1,63,000-এর মধ্যে। তো এখানে যে 10 এপ্রিল তারা পরীক্ষা নিয়েছিল এবং 15 এপ্রিল তারা রেজাল্ট প্রকাশিত করেছে। 14 এপ্রিল করার কথা ছিল, যাই হোক 15 এপ্রিল তারা রেজাল্ট প্রকাশ করেছে। তো তোমরা এখন যে বিষয়টা দেখতে পাচ্ছ, জিএসটি লগ ইন করলে একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে যে রেজাল্ট পুনর্নিরীক্ষণ, অর্থাৎ হলো যে আমি মার্ক বেশি পাবো। তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা রেজাল্ট চেক করবে, রিচেক, অর্থাৎ যে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ বলো, এখানে তুমি চ্যালেঞ্জ করতে পারো যে আমি বেশি নাম্বার পাবো, 2,000 টাকা লাগবে। অনেকে 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা ডেট আছে, সেটা হয়তো আগামীকালের মধ্যে শেষ হবে। তো এটা শেষ গত বছরও ছিল, এবছরও আবার শুরু হয়েছে। তো গত বছর যেহেতু এই যে 13 মে থেকে 29 মে, এখানে কয়দিন সময়, 16 দিনের একটা কি সময় আছে, এই সময়টা এবছরও লাগতে পারে। এটা গত বছরের যে সময়টা লাগছিল এবছরও লাগবে। কারণ জিএসটি যে ওয়েবসাইট আছে সেখানে তারা কিছু কাজ করবে, যেমন সাবজেক্ট গুলো ইনক্লুড করবে জিএসটি প্যানেলে এবং সফটওয়্যারে কিছু কাজ আছে, এই কাজগুলো তারা করবে। তো এই আমি এবারকার ধরে নিতে পারি যেহেতু 15 এপ্রিল তোমাদের কি পরীক্ষা শেষ হয়ে, মানে রেজাল্ট প্রকাশিত হয়েছে সর্বশেষ, এই 15 এপ্রিল থেকে আমি যদি কতদিন, 15 দিন ধরলাম, 15 দিন যদি ধরি, তাহলে তোমার কি, আমি একটা ডেট দিলাম, 30 থেকে 1 মে তোমার কি সাবজেক্ট চয়েস শুরু হতে পারে, সম্ভাব্য ডেট 30 থেকে 1 মে। 30 এপ্রিল থেকে 1 মে মধ্যে কি সাবজেক্ট চয়েসের তারা ডেট দিবে। এই ডেটের দেওয়ার পর তোমার যে করণীয় সেটা হচ্ছে, এখন তুমি একটা বিষয় দেখতে পারো, সেটা হচ্ছে বিভিন্ন তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো দেখতে পারো এবং তোমার যে স্বপ্ন কেরিয়ার আছে সেই সাবজেক্টগুলো নিয়ে তুমি আলোচনা করবা এবং বড়দের সাহায্য নিবা। যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাবা। তো আশা করি যে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছো যে কবে থেকে সাবজেক্ট চয়েস শুরু হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবা এবং যদি পরবর্তীতে কোনো ভিডিও পেতে চাও, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।